কসমিক কানেকশন চ্যানেলের এই অধ্যায়ে আমরা স্বামী রামসুখদাসের শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি বাংলা ব্যাখ্যা পাঠ শুনব। পাণ্ডবগণ ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধরাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়ই, তীক্ষ্ণ ছুঁচের অগ্রবর্তী জমিটুকু বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তিমায়ের আদেশানুসারে যুদ্ধ করাই স্থির করলেন। এইভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হল এবং সেই অনুযায়ী দুই পক্ষের যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয়কুলের ধ্বংসও অবশ্যম্ভাবী। একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্যদৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এই স্থান থেকে ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন, আমি জন্মান্ধ, এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আমি আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সব কিছু তোমাকে জানাতে পারবে। তারপর তিনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করলেন। নির্দিষ্ট সময়ানুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হল। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে এসে তাকে সেই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্বন্ধীয় বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। মহাভারতে 18টি পর্ব রয়েছে এবং সেই সকল পর্বের অন্তর্গত কয়েকটি অবান্তর পর্বও আছে। এর মধ্যে এই শ্রীমদ্ ভগবদ্গীতা পর্ব ভীষ্ম পর্বের 13তম অধ্যায়ে আরম্ভ হয়ে 42তম অধ্যায়ে সমাপ্ত হয়েছে। 25তম অধ্যায়ের শুরুতে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? তার ব্যাখ্যা। কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি কর্ম ধর্মমূলক হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে এই যে এটি কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিতাবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক ও পরলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়েই যুদ্ধের জন্য এই ক্ষেত্রটিকে নির্বাচন করা হয়েছিল। জগতে প্রায়শ 3টি বিষয় নিয়ে যুদ্ধ হয়: ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এই 3টির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়ে থাকে। এখানে কুরুক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষের কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তমান। সেই জন্য দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন। যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয় পক্ষই কুরুক্ষেত্র শব্দটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো, যাতে যুদ্ধে হত ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেজন্যই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে শব্দটি উল্লিখিত হয়েছে।
এখানে আরম্ভে ধর্ম পদটির দ্বারা আরেকটি অর্থ মনে আসে। যদি আরম্ভের ধর্মপদটি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষে শ্লোকের মম পদটি থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটি উৎপন্ন হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয় শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। সমবেতা যুযুৎসব। নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ যুদ্ধার্থে একত্রিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্যলাভ। সে রাজ্যপ্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা, ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারেই হোক, রাজ্য আমার চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন, তাদের ধর্মে যেন কোনোরূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এজন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতা সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। কুন্তী খুবই সহিষ্ণু ছিলেন। কষ্ট থেকে মুক্ত হয়ে রাজ্য, সুখ, আরাম ভোগ করার প্রবৃত্তি তার ছিল না। মাতা কুন্তী এমনই একজন মহিলা যিনি ভগবানের কাছে আপদ বিপদের প্রার্থনা করেছিলেন। কুন্তীর মনে সুখ ভোগের ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু দুটি কারণে তার মনে দুঃখ ছিল। প্রথমত, রাজ্যের জন্য ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বা অন্য কোনো উপায় অবলম্বন করলে এতে বলার কিছু ছিল না, কিন্তু তার আদরের পুত্রবধূ দ্রৌপদীকে দুর্যোধন এবং দুষ্টগণ সভার মাঝখানে সকলের সামনে নগ্ন করতে চেয়েছিল, অপমান করতে চেয়েছিল। এরূপ জঘন্য কাজ কোনো মানুষের পক্ষে শোভা পায় না। এই কাজে কুন্তী খুবই ক্ষুণ্ণ হয়েছিলেন। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দূত রূপে সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন, তখন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রমুখেরা ভগবানকে বন্দী করতে চেয়েছিল। একথা শুনে কুন্তী মনে মনে ভাবলেন যে এবার এই শয়তানদের শেষ করে দেওয়াই উচিত, কেননা বেঁচে থাকলে এদের পাপকার্য বাড়তেই থাকবে, ফলে এদের গুরুতর ক্ষতি হবে। এই দুটি কারণের জন্য কুন্তী পাণ্ডবদের যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখেরা রাজ্যলোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করতে আগ্রহী হয়েছিলেন। মামকা পাণ্ডবাশ্চৈব। পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবহ ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আজ্ঞা পালন করতেন। সেই জন্য এখানে মামকা পদটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। যদিও কৌরব শব্দে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন এবং পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির প্রভৃতি সকলকে বোঝায়, তবু এই শ্লোকে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরাদির জন্য পাণ্ডব শব্দটি প্রয়োগ করেছেন। তা সত্ত্বেও পাণ্ডবা শব্দটি পৃথক ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র এবং পাণ্ডুপুত্রগণের উপর এক মনোভাব ছিল না, তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহও ছিল। তিনি দুর্যোধন প্রমুখদের নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না।
ধৃতরাষ্ট্রের মনে দ্বিমুখী চিন্তা ছিল যে দুর্যোধন আমার ছেলে, কিন্তু যুধিষ্ঠির আমার ছেলে নয়, এরা পাণ্ডুর পুত্র। এই দ্বিমুখী ভাবনার জন্য দুর্যোধন দ্বারা ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেয়া, লাক্ষাগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলার চক্রান্ত করা, যুধিষ্ঠিরের সঙ্গে ছলনা করে জুয়া খেলা, পাণ্ডবদের বিনাশ করার উদ্দেশ্যে সৈন্য নিয়ে বনে যাওয়া প্রভৃতি কার্যের জন্য ধৃতরাষ্ট্র কখনো দুর্যোধনকে নিষেধ করেননি। কেননা তার মনে ইচ্ছা এই ছিল, যদি কোনো প্রকারে পাণ্ডবদের শেষ করে দেয়া যায় তাহলে তার ছেলেদের রাজত্ব সুরক্ষিত থাকবে। সেই জন্যই তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডব পুত্রদের পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে মনোভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর আকারে উচ্চারিত হয়। এই দ্বিমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিজকুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব, অর্থাৎ এটি আমার ওটি অপরের, এরূপ করা দূষণীয়। কারণ এর দ্বারা স্নেহপ্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং বাদ বিসংবাদী হয়। এখানে পাণ্ডবা শব্দটির সঙ্গে এব পদটি দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল, কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমবেত হয়েছেন। সেখানে তারা কি করছেন? মামকা এবং পাণ্ডবা এর মধ্যে প্রথমে মামকা শব্দটির উত্তর সঞ্জয় 2 শ্লোক থেকে 13 শ্লোক পর্যন্ত দিয়ে বলেছেন, আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ আনয়ন করবার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিগণের নাম উল্লেখ করেন। পরে দুর্যোধন সেনাদলের প্রধান যোদ্ধাদের নাম করে তাদের রণকৌশল ইত্যাদির প্রশংসা করেছেন। দুর্যোধনকে প্রসন্ন করবার জন্য ভীষ্ম উচ্চস্বরে শঙ্খ বাজালেন। সেই শঙ্খরব শুনে কৌরব সেনাগণ শঙ্খ ইত্যাদি বাদন করলেন। আবার 14 শ্লোক থেকে 49 শ্লোক পর্যন্ত পাণ্ডবা পদের উত্তর দিলেন যে পাণ্ডব পক্ষের রথে আরূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রমুখ পাণ্ডবগণ নিজ নিজ শঙ্খ বাজালেন, যা শুনে দুর্যোধনের সৈন্যগণের বুক কেঁপে উঠেছিল। তারপরে সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে 20তম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন প্রসঙ্গ শুরু করেন। কিম কুর্বত। কিম শব্দটি 3টি অর্থ হয়: বিকল্প, নিন্দা বা আক্ষেপ এবং প্রশ্ন। যুদ্ধ হয়েছিল কিনা? এইরূপ বিকল্প এখানে গ্রহণীয় নয়, কারণ 10 দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং ভীষ্মের পতনের পরই সঞ্জয় হস্তিনাপুর ফিরে এসে সেখানকার ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ এ কী করল যে শেষ পর্যন্ত যুদ্ধ করতেই হলো? ওদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত হয়নি। এরূপ নিন্দা বা আক্ষেপ বাক্য এই স্থানে গ্রহণীয় নয়, কারণ যুদ্ধ তো আরম্ভ হয়েই গিয়েছিল, আর ধৃতরাষ্ট্রের মধ্যেও আক্ষেপপূর্বক জিজ্ঞাসা করার কোনো ভাব ছিল না। এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করাই ঠিক বলে মনে হচ্ছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনা ক্রমানুসারে বিস্তারিত ও সঠিকভাবে জানবার জন্যই এই প্রশ্ন করেছিলেন। পরিশিষ্ট: আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র, এই অহংকার কেন্দ্রিক ভেদবোধ থেকেই রাগ দেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের ফলেই 100 কৌরব নিহত হয়েছিল, কিন্তু একজনও পাণ্ডব মারা যাননি। দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয়, তেমনি মামকা ও পাণ্ডবা এর ভেদবোধ থেকে উৎপন্ন হওয়া দ্বন্দ্বরূপ প্রতিক্রিয়াতেই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তারই ফলে ভগবদ্গীতারূপ মাখন প্রকাশিত হয়। তাৎপর্য হলো এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়। সম্পূর্ণ পাঠটি শোনবার জন্য আপনাদের ধন্যবাদ। 2য় শ্লোকটির ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে। কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই গীতা পাঠ। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে আসেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।